না, ভালো ঘর থেকে যে সবাই গেছে তা কিন্তু বলতে পারছি না, কেননা ষষ্ঠ আছে, আবার অষ্টম আছে। তো এই যে ষষ্ঠ এবং অষ্টমের জায়গাটা আছে, একে আমি ভালো কি করে বলবো? ভালোই বলতে হবে। ভালো বলতে হবে। কারণটা বলি, আচ্ছা। একাদশে যখন কোনো গ্রহ অবস্থান করে যান না, হুম। তিনি তার কিছুটা গন্ধ বয়ে নিয়ে যান, এটা ঠিক কথা। একাদশে গেলে একটা আমূল পরিবর্তন ঘটে যায় তার মধ্যে। গুপ্ত থেকে আরো গুপ্ততর পদ্ধতিতে যাওয়ার জন্য শত্রুগণ হুম। চেষ্টা করছেন। এখানে কি বলা হচ্ছে, রবি চলে যাচ্ছে দ্বাদশে, কিন্তু কেতু তো তার থেকে যাচ্ছে না। যে কেতু কেতু তো মানে শত্রুতাটাকে প্রবহমান অবস্থায় রেখেছে। যারা বাইরে কাজকর্ম করেন, হ্যাঁ, 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 আমাদের দেশের অন্যান্য প্রান্তে কাজকর্ম করেন, হ্যাঁ। তাদের সেই কাজকর্মের জায়গাটা তুমি ঠিক কি ফলাফল পাবে? তারা আবার বাড়ি ফিরে চলে আসবে কিনা, বা সেখানে কাজের জায়গায় কোনো ঝুট ঝামেলা হবে কিনা, হ্যাঁ, এই জায়গাটা যদি আমাকে একটু বলো। এটা আপনারা সেই এপিসোডগুলো দেখবেন। 17, 18, 19 ফেব্রুয়ারির এই 3টে দিন 54 ঘন্টা 25 মিনিটে অনেক কিছু ভোল বদল হবে, আর সেই ভোল বদল আপনার রাশি লগ্ন সাপেক্ষে দ্বাদশে। আমি নেক্সট প্রশ্নে যাই। বল। পারিবারিক জায়গা থেকে যে লিটিগেশন, পারিবারিক জায়গা থেকে ওনার প্রতি যে উদাসীনতা, সেই জায়গাগুলো কতখানি মিটবে? তাহলে যারা গোল্ডে ইনভেস্ট করছেন, হ্যাঁ, তারা কি করবে না করবে না? অবশ্যই করবে। শনি সবসময় দীর্ঘ, বললাম না, ব্যাপারটাকে দীর্ঘ করে। লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে গোল্ডের উপরে যেতে গোল্ডের পারেন। উপরই করুন। বৃহস্পতি খুব ভালো জায়গা পেয়ে আছেন। লং টার্মের জন্য গোল্ডে ইনভেস্ট করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন, আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। 2026 সালের ফেব্রুয়ারি মাসে মীন রাশি এবং মীন লগ্নের যারা জাতক জাতিকা, আপনারা আজকের এই এপিসোডে আপনাদের জীবনের বহু অমীমাংসিত উত্তর আপনারা খুঁজে পাবেন, এবং আপনাদের জীবনে একটা ঝড় আসতে চলেছে। সেই ঝড়ের উপর আলাদা করে আমরা আলোচনা রাখব অবশ্যই, এবং সেই ঝড় আপনাদের জীবনে অনেক মানুষকে নতুন করে চেনাতে শুরু করবে। আপনার সাথে তাদের সম্পর্কের যে সমীকরণ, মানে তারা আপনার কাছে মুখোশ পরেছিল নাকি আসল চেহারা এতদিন আপনার চোখের সামনে তারা দেখিয়েছে, এই জায়গা আপনারা উপলব্ধি করবেন। যদি ভুলে না যান, এই 2026-এর জানুয়ারি মাস থেকে একদম শুরুতে যে কথাটা বলি, বুদ্ধি নয় বোধ চাই, বোধ চাই, বুদ্ধি নয়। 2026 সাল উপলব্ধি দেবে। ফেব্রুয়ারি অনেক উপলব্ধি দেবে, অনেক উপলব্ধির সূচনা করবে। বাকি গোবিন্দদা বলবে ফেব্রুয়ারিতে মীন রাশি মীন লগ্নের যারা জাতক এবং জাতিকা, তাদের জীবনে ঠিক কি ঘটছে। গোবিন্দদা, শুরুতে তোমার কাছে আমি প্রশ্ন রাখবো, একদম বোর্ডে যদি ওনারা দেখতে পাচ্ছেন বোর্ড, লগ্নে শনি বসে আছেন, বৃহস্পতি তার মধ্যে যেমন একটা সাত্ত্বিক জায়গা আমরা লক্ষ্য করি, শনির মধ্যেও কিন্তু ন্যায় নীতি প্রতিষ্ঠা এই জায়গাটা কিন্তু লক্ষ্য করি। আবার শনি মহারাজ এনাদের জন্মছকের নিরিখে, এনাদের লগ্ন চাটের নিরিখে দশম এবং একাদশ এবং দ্বাদশের অধিপতি। লগ্নে শনি বসে শাস্ত্র কি বলছে তোমার মন গড়া কথা আমি চাই না, কেননা জ্যোতিষের জায়গা না। মানুষ বিভ্রান্তিতে থাকেন, নানান জ্যোতিষী
আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, জ্যোতিষীদের প্রতি। নানান জ্যোতিষী নানানভাবে মানুষকে বলেন, কিন্তু শাস্ত্র কি বলছে? জ্যোতিষী তো শাস্ত্রের থেকে বড় নয়। না, তিনি তো শাস্ত্র পঠন করেই, শাস্ত্র পড়েই বিদ্যা অর্জন করেছেন, ওই তারপরেই তো তিনি জ্যোতিষী হতে পেরেছেন। তো এখানে গ্ল্যামারাইজ করার মতো কোনো বিষয় নেই, তাই তোমার কথা নেব না। শাস্ত্র কি বলছে? আচ্ছা ভাই, একটু বলি। জীবনের পাঠ বিভিন্ন রকম থাকে। আমাদের আলোচনা চক্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি। আজকে একটু শরীর বিষয় নিয়ে বিশেষ করে আমি আলোকপাতটা করি। অন্যান্য দিন আরও তো এপিসোড, আমাদের তো এপিসোড বন্ধ থাকবে না। তো আজকে একটু আপাতত শারীরিক দিকটা নিয়েই বলি, লগ্ন বা রাশির মানুষদের। হ্যাঁ, সেটা যাব, কিন্তু শনি মহারাজ এখন লগ্নে বসে থেকে শাস্ত্র কি বলছে এই উত্তরটা আমি হ্যাঁ, নেব। ওটাই বিভিন্ন পাঠে বিভিন্ন রকম দেন। এটার উপর বলছি, একটার উপর। কণ্ডুতি দুর্নাম কপৌ প্রবৃদ্ধি লগ্নে সনঃ স্যাৎ সততং নরাণাম হীনাধিকাঙ্গ তমধ প্রদেশে কম্প জরৌ বাত গদঃ সদৈব। অর্থাৎ চর্মজাতীয় রোগ, কলঙ্ক ভোগ, শ্লেমা জাতীয় রোগ ভোগ, নাভির নিম্নাংশে অঙ্গ সমস্যা, জরাদির সম্ভাবনা। আমি প্রথমে বললাম একটু শারীরিক বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। এবারে অন্যান্য বিষয়ে যাই। আমরা কালপুরুষ চক্রের মীন রাশি সাপেক্ষে, তুমি কি বললে? ঠিকই বলেছ। একাদশ এবং দ্বাদশপতি হচ্ছেন শনি। একাদশ হচ্ছে উপার্জন, দ্বাদশ হচ্ছে ব্যয়। তাইলে উপার্জনপতি এবং ব্যয়ের অধিপতি যেহেতু রাশিস্থ হয়েছেন বা লগ্নস্থ হয়েছেন, আমি ধরে নিলাম উপার্জন যেরকম তিনি নিয়ে যাবেন, সাথে সাথে ব্যয়টাও করিয়ে দেবেন, ব্যয়টাও নিয়ে যাচ্ছেন। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই শনির অবস্থান সাপেক্ষে আয় ব্যয় একটা সমান পর্যায়ে চলে আসছে। আয়ও হবে, ব্যয়ও হয়ে যাবে। সমান পর্যায়ে কি করে আসবে দাদা? বলুন। আমার এই ক্ষেত্রে তোমার কাছে কন্ট্রাডিক্টরি থাকবে। হ্যাঁ, বলো। একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে রবি, বুধ, মঙ্গল এবং শুক্র এই ফেব্রুয়ারি মাসে ওনাদের একাদশে বসে আছে, বাহ। তাই না? তাহলে রবিকে যদি দেখি, ওনাদের ষষ্ঠপতি রবি। আমি মঙ্গলকে যদি দেখি, দ্বিতীয়পতি এবং নবমপতি, বাহ। তাই না? আবার শুক্রের যদি জায়গাটাকে দেখি, তৃতীয়পতি এবং অষ্টমপতি। বাহ। আর বুধের জায়গাকে চতুর্থ এবং সপ্তমের অধিপতি। সব ভালো ঘর থেকে গিয়ে ভালো ঘরে বসে গেছে। না, ভালো ঘর থেকে যে সবাই গেছে তা কিন্তু বলতে পারছি না, কেননা ষষ্ঠ আছে, আবার অষ্টম আছে। তো এই যে ষষ্ঠ এবং অষ্টমের জায়গাটা আছে, একে আমি ভালো কি করে বলবো? ভালোই বলতে হবে। ভালো বলতে হবে। কারণটা বলি। আচ্ছা। একাদশে যখন কোনো গ্রহ অবস্থান করে যান না, তিনি তার কিছুটা গন্ধ বয়ে নিয়ে যান, এটা ঠিক কথা। একাদশে গেলে একটা আমূল পরিবর্তন ঘটে যায় তার মধ্যে। আচ্ছা, তার মানে তুমি বলছো যে এই ফেব্রুয়ারি মাসে এই যে রবি, বুধ, মঙ্গল এবং শুক্র একাদশে বসে ওনাদেরকে ভালো ফলই প্রদান করবে। আমি তো দ্বিচারিতায় ভুগে গেলাম। কেন? কারণ আমি কিন্তু ভালো ফল দেবে বলিনি, আমি বলেছি মধ্যম ফল দেবে। মানে যত্র আয় তত্র ব্যয় শব্দটা করেছি না, শুরুতে বলেছো তুমি। কেন বলেছি আগে বোঝো, দিলে তুমি বুঝতে পারো। চলো বোঝাও আমাকে। ঘটনাটা হচ্ছে এই গ্রহগুলি আমরা একাদশে লিখে রেখেছি 4টে গ্রহ। কদিন থাকছে ফেব্রুয়ারি মাসের, কদিন থাকছে আগে দেখো। বুধ 1 তারিখেই চলে যাচ্ছেন, তাইলে বুধ একাদশে থাকছেন না, মাত্র একদিনের কয়েক ঘন্টা থাকছেন। আচ্ছা, শুক্র 5 তারিখ চলে যাচ্ছে। বলতে থাকো, বলতে থাকো। আচ্ছা, প্লিজ তাড়াতাড়ি। এবারে রবি 13 তারিখ চলে যাচ্ছে, মঙ্গল 24 তারিখ রাত্রিতে ধরো চলে যাচ্ছে। তাহলে মঙ্গল বাদ দিলে এই যে 1 তারিখ থেকে 5 তারিখ বুধ আর শুক্র চলে গেল। একাদশ থলে যে আরম্ভ করেছিল যে লক্ষ্মীনারায়ণ যোগ, লক্ষ্মীনারায়ণ যোগটা এখানে ভেঙে গিয়ে টোটালটি বেরিয়ে চলে গেল কোথায়? দ্বাদশে। তাইলে এই যে 1 তারিখ মাত্র লক্ষ্মীনারায়ণ যোগটা পাচ্ছে একাদশে, তারপর তো আর পাচ্ছে না। দ্বাদশে বুধ চলে গেলে শুক্র একা পড়ে থাকছে, তখন দেখো দারিদ্র যোগে ভুগে যাচ্ছে একাদশ স্থল। আবার পরপর 5 তারিখে চলে গেল, 13 তারিখে চলে গেল। মঙ্গল 24-25-এ যাচ্ছে। 24-এর রাত মানে 25 তারিখ থেকে ফল পাবে, যাচ্ছে। 25 তারিখ পর্যন্ত যেহেতু সঞ্চয়ের অধিপতি এবং ভাগ্যের অধিপতি মঙ্গল, তিনিই কিন্তু একাদশে থাকছেন। অতএব তিনি কিন্তু একটা ভালো ফল দেবেন। সঞ্চয়ের ক্ষেত্র কেন, ভাগ্য একটা সঞ্চয়ের সহযোগিতা করবে উপার্জনের মাধ্যমে। বেশ, আমি আরেকটু পরিষ্কার হব।
একটা একটা ঘরকে দেখে দেখে আমি যাব। হ্যাঁ, একাদশে এই যে রবি বুধ শুক্র মঙ্গল, আবার দ্বাদশে রাহু বসে আছে, এখান থেকে ওরা যাবে, পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে। অলরেডি আপনারা মেষের, ধরুন আপনার মীন লগ্ন মেষ রাশি বা মীন রাশি মেষ লগ্ন, অলরেডি আপনারা মেষের পঞ্চগ্রহ যোগের আপনারা এপিসোড পেয়ে গেছেন। পোস্টারে লেখা আছে 54 ঘন্টা 25 মিনিট, ওইটা ভালোভাবে দেখবেন। ওই বিষয়ে এখানে অতটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব না দ্বাদশকে নিয়ে, কেমন? কেননা দ্বাদশ ছাড়াও তো বাকি ঘরগুলো আছে, সেই জায়গাগুলো তো আমাকে সময় নিরিখে তাকিয়ে করতে হবে। হ্যাঁ, 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 আমি প্রথম জিজ্ঞাসা করব তোমাকে শত্রুতার জায়গা থেকে, হ্যাঁ, যে প্রবল শত্রুতার মধ্যে এনারা ভুগছেন, হুম, সেই শত্রুতা এই ফেব্রুয়ারি মাসে ঠিক কোন দিকে মোড় নিচ্ছে? হ্যাঁ, এক কথায় বা বিস্তারিত উত্তর কেতুকে কেন্দ্র করে। অবশ্যই একটা দীর্ঘ শত্রুতা চলছে, দীর্ঘদিন ধরে চলছে, এবং এই ষষ্ঠের অধিপতি তিনি কিন্তু 13 তারিখের পর দ্বাদশে চলে যাচ্ছেন। মানে শত্রুর যে শত্রুপক্ষ তাদের কিন্তু একটা বিনাশ যেরকম ঘটবে, উনার কিন্তু আর্থিক কিছুটা ক্ষয়ক্ষতির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। 13 তারিখের পর পর ফেব্রুয়ারি। হ্যাঁ, শত্রু একটা বিনাশ প্রাপ্তি ঘটবে, হুম। এটা ঠিক। শুধু শত্রু নিয়ে যেহেতু জিজ্ঞেস করেছো, সঙ্গে সঙ্গে উনারও কিন্তু কিছু সমস্যা এই শত্রুতার কারণে কিছু ব্যয়যোগও দেখা যাচ্ছে। ব্যয়যোগ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এনাদের এই যে ধরো গুপ্ত যে শত্রুতার জায়গাটা, সেই গুপ্ত শত্রুতার জায়গা থেকে পুরোটা কি উড়ে যাচ্ছে একেবারে? না, গুপ্ত থেকে আরো গুপ্ততর পদ্ধতিতে যাওয়ার জন্য শত্রুগণ হুম। চেষ্টা করছেন। এখানে কি বলা হচ্ছে, রবি চলে যাচ্ছে দ্বাদশে, কিন্তু কেতু তো তার থেকে যাচ্ছে না। যে কেতু কেতু তো মানে শত্রুতাটাকে প্রবহমান অবস্থায় রেখেছে। এবারে এই রবি সরে যাচ্ছে, কিন্তু রবি সরে গিয়ে যে সে বলছে যে আমি শত্রুতা শেষ করে দিলাম দ্বাদশে, ষষ্ঠপতি দ্বাদশে গিয়ে শেষ করে দিলাম না, সেখানে গিয়ে তিনি কি অবস্থায় পড়ছেন সেটা বিবেচ্য। হুম। সেখানে দেখো রাহু বসে আছেন ওখানে হুম। দ্বাদশে। মানে তিনি গিয়ে সেখানে কিন্তু খুব যে প্রবল শক্তিটা পেলেন তা কিন্তু পেলেন না, না। এবারে গ্রহণ যোগে তিনি আটকে যাচ্ছেন, দারিদ্র যোগে আটকে যাচ্ছেন। কথাটা বুঝবে, মানে মীমাংসা হতে গিয়েও যেন মীমাংসাটা হলো না, আটকে গেল, অথচ পয়সা কিছুটা খরচ হয়েই গেল, হয়েই গেল। হয়েই গেল। আচ্ছা, ধরো যারা এই যে যাদের উপর তন্ত্রক্রিয়া হয়েছে, হ্যাঁ। একদম ডিরেক্ট তোমাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ। যাদের উপর তন্ত্রক্রিয়া হয়েছে তারা এই তন্ত্রক্রিয়া থেকে তাহলে দেখা যাবে যে এই যে 13 তারিখের পরে হ্যাঁ। একটু রিলিফ পাচ্ছেন, কিন্তু আসলে ভেতরে শেকড় কিন্তু আরো বেশি গভীরে যাচ্ছে, শুধু যন্ত্রণাটা বোধ করছেন না, নাকি? না, 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 তন্ত্রক্রিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। তন্ত্রক্রিয়া উনার উপর তো করা হয়ে গেছে, অলরেডি চলছে, আরো চলতেও পারে। মানে আগামীতে হবে, সবার তো আর একসাথে ম্যাজিকের মতো সুইচ মারলে হয়ে যাবে তা নয়। না। কেতু তো দীর্ঘদিন বসে আছে। দশা অন্তর্দশাটা হ্যাঁ, দেখতে হবে। এবারে সেই জায়গায় যে কেতু ষষ্ঠে বসেই আছেন, থাকছেনও এখন, তন্ত্রক্রিয়া উনাদের উপর চলছে। কারণ উনার কুণ্ডলিতে যে কেতুর অবস্থান তো আমি জানি না, তন্ত্রক্রিয়া উনাদের উপর চলছে, এবং সেটা আরো গভীরতর হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। 13 তারিখের পরে। হ্যাঁ। কিন্তু কেতু দেখো ষষ্ঠ ঘরে, তুমি এর আগের এপিসোডে বলেছো যে কেতু ষষ্ঠ ঘরে ভালো ফল দেয়। হ্যাঁ, ভালো ফল দেয়। রাহু যেখানে বসে আছে সেটা নাকি রাহুর খুব প্রিয় স্থল, এর আগে বহু এপিসোডে তুমি বলে গেছো। এখন মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে সেটা দ্বাদশ হতেই পারে, হ্যাঁ। কিন্তু ওই ঘরটা তো রাহুর প্রিয় ঘর। হ্যাঁ, অবশ্যই। তাহলে কেতুও ভালো ফল দেয় ষষ্ঠে, রাহুও যে ঘরটা পেয়েছে কালপুরুষ রাশিচক্র অনুযায়ী সে সেখানে নাকি ভালো থাকে। বাহ। তাহলে হঠাৎ করে এদের ভালো ফলগুলো উড়ে যাচ্ছে কোথায়? না, তুমি তো একটা বিষয়ের উপর আচ্ছা, ভালো ফল কি কি দিচ্ছে? এখানে দেখো, অর্থনৈতিক দিক কেতু সাপোর্ট করবে, গোপনে কিছু আর্থিক স্রোত এর মধ্যে আসবে, এর মধ্যে আসবে। দেখো, কিছু ঋণ কেতুর যদি উনাদের অবস্থান ভালো থাকে, কিছু ঋণ পরিশোধের সম্ভাবনা হয়ে যাবে। কেতু ভালো ফল দেয় এখানে। কিছু রোগ উপশমের জায়গা তৈরি করবে বেশ। কেতু যদি ভালো থাকে উনাদের কুণ্ডলিতে অবস্থানগত, অবশ্যই ভালো ফল দেয় ষষ্ঠে কেতু। কিন্তু সেরকম শত্রুতাটাকে দীর্ঘায়িত করে। আবার দেখো, এগুলো যেরকম ভালো করছে, দীর্ঘ রোগ, জানো, দীর্ঘ রোগ বহুদিন ধরে চলে, গোপন কোনো গুপ্ত রোগ, সেটা চলতে থাকবে। এটা তার খারাপ দিক, এটা মেনে নিতে হবে। দেখো, সবটা তো সব দিকে ভালো দেয় না, কিছু কিছু দিকে ভালো দেয়, কিছু কিছু খারাপ দেয়। এই যে দ্বাদশে রাহু নিয়ে আলোচনা করলে, দ্বাদশে রাহু থাকলে সাধারণত বিদেশের যোগটাকে ভালো করে দেয়। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বৈদেশিক কোম্পানিতে কাজ করেন তাদের জায়গাটা ভালো করে দেবে,
নিশ্চিত করে, ভালো ফল এটা একটা। কিন্তু সাথে সাথে খারাপ হঠকারী সিদ্ধান্ত, কোনো বাইরে যাচ্ছেন জিনিসপত্র নিতে ভুলে যাবেন, এই যে গ্রহণযোগ তৈরি হয়ে যাচ্ছে, হঠাৎ একটা সিদ্ধান্ত গ্রহণে ভুল হয়ে যেতে পারে, এগুলো সাথে খারাপ যোগটাও তো থাকবে না। কারণ একা রাহু ছিলেন দীর্ঘদিন, এখন সেখানে ঢুকে গেল কে কে, রাহু, রবি, শুক্র, বুধ চলে গেল পরপর। একটা লালসা, বাইরে যাবার অনুপ্রেরণা, এই আমি বাইরে যাব, যে দূরত্বে যাব, এইখানে বিরাট কিছু পাবো, এই ভাবনাবোধ তাকে একটা মানে জড়িয়ে ফেলবে পরপর অষ্টপৃষ্ঠে, যে যেতেই হবে, করতেই হবে, এরকম একটা ভাবনাবোধ। এবারে কুণ্ডলিতে যদি সত্যি ভালো গ্রহ অবস্থান থাকে, নিশ্চিত ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। যদি উনার কুণ্ডলিতে খারাপ রেজাল্ট থাকে, সব কিছু তো সত্যিও একটা হতাশা, গ্রহণযোগ। বুঝতে পেরেছি। আচ্ছা, ফেব্রুয়ারির 17, 18, 19 এই 3টে দিন আপনি ক্যালেন্ডারে দাগ দিয়ে দিন। এই 3টে দিন বা ফোনে আপনি ক্যালেন্ডারে সেট করে নিন। এরপর আমাদের এপিসোড আসছে চ্যানেলে বা আছে, আপনারা সেই এপিসোডগুলো দেখবেন। 17, 18, 19 ফেব্রুয়ারির এই 3টে দিন 54 ঘন্টা 25 মিনিটে অনেক কিছু ভোল বদল হবে, আর সেই ভোল বদল আপনার রাশি লগ্ন সাপেক্ষে দ্বাদশে। আমি নেক্সট প্রশ্নে যাই। বল। পারিবারিক জায়গা থেকে যে লিটিগেশন, পারিবারিক জায়গা থেকে ওনার প্রতি যে উদাসীনতা, সেই জায়গাগুলো কতখানি মিটবে, নাকি সেটাও ওই কেতুর মতো দীর্ঘায়িত হতে চলেছে? না, ওটা মিটবে না। কেন বলো তো? ওখানে দ্বাদশে বুধ দ্বাদশে চলে যাচ্ছে, চতুর্থের অধিপতি আচ্ছা, দ্বাদশে যাচ্ছে। উনি এই লিটিগেশনটাকে সহ্য করতে না পেরে হয়তো বাইরে দূরে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নেবেন। এই এত ঝামেলা এড়াতে হ্যাঁ। আমি পারবো না, আমাকে বাড়ি থেকে সরে পড়তে হবে, একটা ভাষায় বলি না যে আমাকে কেটে পড়তে হবে। না আমি দেখো, আমি ওনাদের যে কমেন্ট দেখেছি, সবার কথা বলছি না, যাদের পারিবারিক জায়গায় মানে তোমার ওই অঙ্গারকযোগ তৈরি হয়ে আছে বা ছন্ন ছাড়া আছে, তাদের গল্প আলাদা। কিন্তু ঘটনা হচ্ছে, যারা পরিবারের জন্য প্রচুর কিছু করেছেন, ঘরবাড়ি তৈরি করে দিয়েছেন হ্যাঁ, পারিবারিক জায়গা থেকে, তারপরে যারা ধরো দূরে ছিল, কোথাও গিয়ে একটা মেটার জায়গা কিন্তু তৈরি হচ্ছিল জানুয়ারি মাসে। হ্যাঁ, ঠিক আছে, ডিসেম্বরের শেষের জায়গা থেকে জানুয়ারিতে একটা জায়গা তৈরি হচ্ছিল যে চলো মিটে যাবে। ফোন আসছিল ওনার কাছে বারবার যে আয় বাবা ফিরে আয়, ঠিক আছে। তো সেই জায়গাটা তুমি বলছো যে না, ওটা একটা ছলনা ছিল। দু রকম জিনিস আছে, তোমাকে একটু বুঝাই। লগ্নপতি কোথায়? চতুর্থে। চতুর্থে। তাইলে লগ্নপতি চতুর্থে বা রাশিপতি যখন চতুর্থে থাকবে, তাকে ঘরে আসার জন্য প্রাণ চাইবে। কাদের চাইবে? যাদের বৃহস্পতি ভালো আছে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, ভালো আছে বলতে তুমি বকরিকে কি ভালোর মধ্যে ধরবে? এই মুহূর্তে যাদের কুণ্ডলিতে বৃহস্পতি বক্রী আছেন, জন্ম কুণ্ডলিতে, হ্যাঁ, তাদের ভালো। যেহেতু নিজে বৃহস্পতি বক্রী আছেন, কথাটা বেশ বোঝা গেল? বেশ বেশ এই বেশ, ক্ষেত্রে ভালো। বেশ। কিন্তু জেনারেল বৃহস্পতি তা এতটা ভালো ফল দেবে না, এই মুহূর্তে ভালো ফল দেবে না এতটা। বেশ। ক্লিয়ার? কারণ চতুর্থাধিপতি চলে গেছে। আরও বলি, এই লিটিগেশনে হয়তো বাড়ির অন্য কেউ চলে যেতে পারে। এই গন্ডগোল বাড়ির পারিবারিক কেউ অসুস্থ বোধ করে হাসপাতাল হতে পারেন এই সময়কালে, মানে ফেব্রুয়ারিতে। এই ফেব্রুয়ারিতে। বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা, দ্বন্দ্ব বন্ধু বান্ধবদের সাথে, সেখান থেকে হাসপাতাল যোগ হতে পারে, আইনের জটিলতায় দাঁড়িয়ে যেতে পারে, অনেক কিছু ঘটনা। আইনের জটিলতা কোন দিক থেকে আসবে মূলত? দেখো, একটা তো শত্রুতা থাকছেই, আর একটা বন্ধুগত দিক থেকে। তুমি আমি বন্ধু, হ্যাঁ। কোনো একটা, আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি আমি বন্ধু, আমরা একটা কি করছিলাম, একটা ব্যবসা করছিলাম। হ্যাঁ, ব্যবসাটাকে কেন নিলাম তুমি ভেবে দেখে নাও। একটা ব্যবসা করছিলাম, কারণ বুধ যেরকম চতুর্থের অধিপতি, সেই রকম কিন্তু সপ্তমের অধিপতি। ঠিক। দু বন্ধু মিলে ব্যবসাটা করছিল, কোনো একটা কারণে সমস্যা তৈরি হলো, এইটা নিয়ে সবাই মামলা মোকদ্দমায় মেতে গেল। এই ঘটনাটা ঘটতে চলেছে, মারামারি হাতাহাতি হয়ে গেল, হাসপাতালে চলে যেতে হলো কোনো বন্ধুকে, হওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীরটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, হাসপাতালে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ। আচ্ছা, ধর এনাদের আমি একটু যদি জীবনের সফলতার দিকে তাকাই, হ্যাঁ, এবং একই সাথে প্রেমের দিকেও যদি তাকাই, হ্যাঁ, এই দুটো জায়গা তোমার কাছে রাখছি। এই দুটো জায়গাকে নিয়ে তুমি ফেব্রুয়ারি মাসের নিরিখে কি ফলাফল ওনারা পাবেন? আচ্ছা, প্রেমের ক্ষেত্রটা বলবো খারাপ নয়। 17, 18, 19 তারিখ বাদ দিলে বাকি সময়কালটা কিন্তু ফেব্রুয়ারি মাসের খুব একটা খারাপ যাবে না, তবে আহামরিও যাবে না।
আহামরি আচ্ছা। যাবে না, মধ্যম প্রকৃতির। কারণ পঞ্চগ্রহা যোগে আটকাচ্ছেন চন্দ্র নিজের প্রেমের অধিপতি গ্রহ। এবারে সেখানে অনেকগুলো যোগ তৈরি হচ্ছে, ওটা কিন্তু এখানে বর্ণনা করতে গেলে ওটার উপর 40 মিনিট ভিডিও করা হবে। না, তুমি হ্যাঁ। কি কি যোগ তৈরি হচ্ছে ওনাদের দ্বাদশে, হ্যাঁ। সেই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দাও। আচ্ছা, কে কে গিয়ে কি যোগ তৈরি আচ্ছা, করছে বলো আমি তো, কি কি যোগ তৈরি হচ্ছে? একটা জোড়া গ্রহণযোগ তৈরি হয়ে যাচ্ছে এই হ্যাঁ। ফেব্রুয়ারিতে। হ্যাঁ। জড়ত্ব যোগ তৈরি হচ্ছে, হুম। দারিদ্র যোগ তৈরি হচ্ছে, হুম। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, হুম। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, হুম। একটা অতি লিপ্সা যোগ তৈরি হচ্ছে, হুম। সর্বোপরি পঞ্চগ্রহা যোগ তৈরি হচ্ছে। এবং অমাবস্যা যোগ হ্যাঁ, তৈরি হচ্ছে। অমাবস্যা যোগ তৈরি হচ্ছে, ইয়েস, অমাবস্যা যোগ তৈরি হচ্ছে। তাইলে এতগুলো যোগ একটা জায়গায় কোথায় হচ্ছে? দ্বাদশে। দ্বাদশ নিশ্চিত ভালো জায়গা নয় একদম। যার জন্য গোড়াতেই বলছিলাম যে না, একদম সুফল পাওয়ার কোনো জায়গা নেই, এটা ঠিক কথা। কারণ বৃহস্পতি চতুর্থে আছে, একটা ভালো ফল দিচ্ছে, আমি না বলছি না। হ্যাঁ, লগ্নাধিপতি চতুর্থে আছে, কিন্তু শুধু একজনকে দেখলে তো হবে না। না, সেটা আরো ঠিক এতগুলো আছে, গ্রহ আছে। সেটা ঠিক আছে, কিন্তু তবু আমি তোমার সাথে একমত হব না এক্ষেত্রে। হ্যাঁ। আরো একটু ক্ল্যারিটি আমি চাইবো। হ্যাঁ। দেখো, আজকের এই যে এপিসোড, এই এপিসোড যারা সাধারণভাবে দর্শক হিসেবে দেখছেন, যাদের জীবনে নানান জটিলতার মধ্যে আছেন, তারা জ্যোতিষের এপিসোড দেখতে আসেন মূলত। আবার পাশাপাশি অনেক গুণী জ্যোতিষী বর্গ তারাও কিন্তু দেখছেন। মানে আমি তো শুধু তোমাকে গুণী মানবো না, না না না, এই বাবা ছি, তাই না? সমাজে তো আরো গুণী জ্যোতিষী আছে। আমি গুণী নয় ভাই, আমি চর্চা করছি। আমি ওই জায়গা থেকেই আমি আসছি চর্চা যে করছি। আমরা একটা খোঁজ করছি। হ্যাঁ, আমরা একটা খোঁজ করছি, আমি তো তাই করছি, আমি খোঁজ করছি। একটা ক্লায়েন্ট যোগাযোগ করবে এটাও চাই, কিন্তু খোঁজ যখন হবে সেটা কিন্তু একেবারে ন্যাংটা অবস্থায় হবে। সেখানে যেন কোনো মগজমারি না থাকে, কোনো মগজমারি সেখানে রাখা যাবে না, একদম সহজ সরলভাবে সেই জায়গাটা হতে হবে। তুমি একটা জায়গা ভুলে যাচ্ছ, সেটা হচ্ছে যে শনির দৃষ্টির জায়গাটা ভুলে যাচ্ছ। শনির যে দৃষ্টি, তাহলে সেই শনির দৃষ্টি ওনাদের জীবনে কি ভালো ফল দেবে না বলছো এই ফেব্রুয়ারিতে? আচ্ছা, তুমি কিন্তু শনির দৃষ্টিটা আগে বিশ্লেষণ করা হোক। হ্যাঁ। শনি তো বসে আছে লগ্ন বা রাশিতে। হ্যাঁ, ওনাদের একাদশপতি হিসাবে আমি প্রথম জানতে চাইবো যে কি কি দৃষ্টিগত জায়গা থেকে কি হ্যাঁ, কি ফল দিচ্ছেন প্রথমে লগ্নে বসে। শনি একাদশপতি হিসেবে লগ্নে গেলেন। যাদের শনি ভালো আছে তাহলে অবশ্যই। একাদশের তারা ফলটা বেশি পাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। অবশ্যই। তিনি সেখান থেকে তার দশম দৃষ্টি দিয়ে রেখেছেন একদম দশম স্থলে, কর্মের জায়গায়। কর্মপ্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কম বেশি করে, তবে হায়ার জায়গায় নয়, কোনো অফিসার হিসাবে নয়। বোঝা গেল জিনিসটা? মানে কোনো সরকারি কর্ম কি? হ্যাঁ, সরকারি কর্ম হতে পারে, কিন্তু গ্রেডটা হবে কি বলতো, একটু লোয়ার লেভেল। দাদা, আজকের সময় দাঁড়িয়ে সরকারি চাকরি পাওয়াটাই এখন মগজমারি হয়ে গেছে। সেটা একটা কথা বলি, হ্যাঁ। আমি দেওয়ার জায়গা নেই তো নেওয়ার লোক পাবে কি করে, কিন্তু কুণ্ডলী বলছে যে না, একটা প্রাপ্তির জায়গা উনার পক্ষ থেকে তৈরি হচ্ছে। এবারে আমার যদি ভান্ডারে দেওয়ার না থাকে, আমি আর কি দেবো? না, যে চলো চলো, ঠিক কর্ম আছে। একটা সরকারি চাকরি বেশ। আবার লোয়ার লেভেলের, খুব হায়ার লেভেল বলবো না। বেশ, আর- নাম্বার ওয়ান। আর? নাম্বার টু, এইখানকার দেখো দশমাধিপতি চতুর্থে, হুম। যারা কর্ম করছেন হুম। তাদের মধ্যে একটা সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা বেশ ভালো থাকবে। বেশ। আরো বেশি ভালো থাকবে যাদের বৃহস্পতি বক্রী জন্মকুণ্ডলিতে আছে। বেশ। বোঝা গেল বোঝা গেল জিনিসটা? এবারে লগ্ন থেকে তৃতীয় দৃষ্টি রেখেছেন শনি, সেটা দেখতে পাচ্ছ। একদম। তৃতীয় হচ্ছে পরাক্রমতা, ভ্রাতা, ছোটখাটো ভ্রমণ ইত্যাদি। এই জায়গায় তিনি দেখতে পাচ্ছেন, এই জায়গায় শনি মানে একটু দীর্ঘসূত্রী লোক। কথাটা বুঝলে? শনি যে জায়গায় বসেন মোটামুটি জায়গাটাকে ঠিক রাখেন, দৃষ্টিটা কিন্তু খুব একটা ভালো করেন না। কিন্তু এখানে দশমে কেন বললাম না, তিনি নিজে একাদশপতি হয়ে তুমি প্রশ্নটা করেছিলে বলে। কারেক্ট। দেন তৃতীয় যে যে দৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ, ভাইয়েদের শরীর স্বাস্থ্যটাকে একটু চিন্তায় ফেলবে। চিন্তায় ফেলবে। হ্যাঁ। কেননা তৃতীয় আর অষ্টমের তুমি কানেকশনটা পাচ্ছ। একটা কথা হচ্ছে, তৃতীয় আর অষ্টমপতি হয়ে দ্বাদশে শুক্র যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা না, এটাও তো কিন্তু এখন ধরো এনাদের 13 তারিখের আগে পর্যন্ত ভাই ঠিক থাকছে। ঠিক থাকছে, তারপর যে কোনো কারণে গেলে না, সেটা দীর্ঘসূত্রিতা এনে দেয়। একদম তাই। ওই জায়গাটা একটু আপনারা ডাক্তারি পরামর্শ নেওয়া, খেয়াল রাখা, এই জায়গাটা রাখবেন। বেশ। দাম্পত্য ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, এই জায়গাগুলোর উপর একটা দৃষ্টি রেখেছেন শনি। ব্যবসা কিন্তু একটু স্লো হবে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে খনিজ পদার্থ, খনিজ তৈল জাতীয় ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রটা ভালো।
মানে ধরো কয়লা ব্যবসা যারা আছে, হ্যাঁ, কয়লা, লোহা ব্যবসা তেল, যাদের যারা হ্যাঁ আছে, লোহা, এই জাতীয় তেল জাতীয় কিছু খনিজ তৈল টৈল, এই জাতীয় ব্যবসা, এটা কিন্তু মোটামুটি ভালো চলবে। অন্যান্য ব্যবসাগুলোকে একটু স্লো করবে। স্লো করছে। হ্যাঁ। নতুন করে ইনভেস্ট করা বা বড় সড়ো কিছু একটা টাকা ফাঁসিয়ে ফেলা, এই জায়গাটা যাতে আপনারা না করেন, এই সদ্বুদ্ধি বা উপলব্ধিটাও কিন্তু শনি মহারাজই দেবেন। অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, এই এখানকার অধিপতিকে বুধ, তিনি আবার দ্বাদশে চলে যাচ্ছেন। ভাবতে হবে, যার জন্য ব্যয়স্থল, ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে কিছু, যার জন্য এটা এই মুহূর্তে নতুন কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো, এবং ব্যবসাটাকে খুব দৃষ্টির মধ্যে রেখে টুকটুক করে সময়টাকে পার করে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আমি একটা জিনিস তোমার কাছে জিজ্ঞেস করি। ধরো এই যে গোল্ডে ইনভেস্ট করার যে জায়গাটা, হ্যাঁ। শনি মহারাজ যেহেতু তার দৃষ্টির জায়গাটা, দশম দৃষ্টিটা যেহেতু তোমার বৃহস্পতির ঘরেই অধিপতি, সেই ঘরের, তাহলে যারা গোল্ডে ইনভেস্ট করছেন, হ্যাঁ, তারা কি করবে না করবে না? অবশ্যই করবে। শনি সবসময় দীর্ঘ, বললাম না, ব্যাপারটাকে দীর্ঘ করে। লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে গোল্ডের উপরে যেতে গোল্ডের পারেন। উপরই করুন। বৃহস্পতি খুব ভালো জায়গা পেয়ে আছেন, লং টার্মের জন্য গোল্ডে ইনভেস্ট করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। চলো নেক্সট, আমার আরেকটা জিনিস জায়গা আছে, সেটি হচ্ছে যে হ্যাঁ, পড়াশুনোর ক্ষেত্রে হ্যাঁ। যারা পড়াশুনো করছে, হ্যাঁ, যারা স্কুল লেভেলে পড়াশুনো করছে মূলত, কেননা কলেজ লেভেলে যারা আছে তাদের সংস্কার যেটা তৈরি হওয়ার ও হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ। স্কুল লেভেলে যারা পড়াশুনো করছে, যাদের তাদের পড়াশুনোর ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস ঠিক কেমন? এক কথায় বলি, বৃহস্পতি বসে আছেন, অবশ্যই একটা ধৈর্য থাকবে, কিন্তু সেই ধৈর্যটাকে চ্যুতি ঘটাচ্ছে কে জানো? রাহু। রাহু দ্বাদশে বসে তার নবম দৃষ্টি চতুর্থের উপর রেখেছে, তার জন্য মাঝে মাঝে তাকে মতিভ্রম করাবে, এদিক ওদিক মতিভ্রম করাবে। সুতরাং এই জায়গাটাকে যদি বৃহস্পতিকে উনি ঠিক করতে পারেন, হ্যাঁ, তাইলে কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো। বৃহস্পতি বসে আছেন যেহেতু, ভালো ফল দেবেন বলে বসে আছেন, পড়াশোনায় মনোনিবেশ করবেন অবশ্যই। কিন্তু এই রাহু বিঘ্ন ঘটাবে। আপনারা পরীক্ষা করে নেবেন, কিছু সময় পড়ার পর ছেলেটি যেন চঞ্চল হয়ে উঠছে, মোবাইল ঘাঁটছে। হ্যাঁ, মোবাইল ঘাঁটছে, ছাড়ানো যাচ্ছে না, ছাড়ানো যাচ্ছে না। কারণ যদি কম্পিউটার বাড়িতে আছে, ওটা নিয়ে করছে, কিছুক্ষণ পরে একটা গান বাজিয়ে শোনা আরম্ভ করে দিল, হ্যাঁ, এইরকম টাইপের। আর কিছু রাহু বন্ধু আছে, রাহু বন্ধু, তাদের পাল্লায় পড়ে যাবে, কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ। তবে বৃহস্পতি আছে, এটা সুখবর ভাই, ভালো ভালো, মানে মন্দের ভালো নয়, মধ্যম ভালো। এবং এটা গ্র্যাজুয়েশন পর্যন্তর কথা বলছি যারা করছে। তবে একটা জিনিস এখানে খুব খুব ভালো করে জেনে নেওয়ার দরকার আছে, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে, মাধ্যমিক টাধ্যমিকগুলো ফেব্রুয়ারিতে হচ্ছে না। আমার জানা নেই, আমি পড়াশোনা থেকে অনেক দূরে, আর শূন্য পেয়েছিলাম, আমি জানি না। ওটা মাধ্যমিকের পরীক্ষাগুলো ফেব্রুয়ারিতে হচ্ছে, কিন্তু এবারে একটা জায়গা মাথায় রাখো, মীন রাশি সাপেক্ষে এই দ্বাদশে চতুর্গ্রহা পঞ্চগ্রহা হয়ে যাচ্ছে পরপর। একটা তো পঞ্চগ্রহা তো 17, 18, 19, তারপর চন্দ্র বেরিয়ে যাবে, ব্রেনের কারক গ্রহ, মনের কারক গ্রহ। তারপরে আবার মঙ্গল যে ছিল সে 25 তারিখ চলে যাবে আবার দ্বাদশে একটা পঞ্চগ্রহা। ব্যাপারটা ভাবতে পেরেছো? যে যাদের ছাত্রছাত্রী মীন রাশি বা লগ্নের আছে, অতি সচেতন হওয়া কর্তব্য। আচ্ছা, নেক্সট আমি যে জায়গাটা জানতে চাইবো তোমার কাছে, ধরো যাদের দাম্পত্য জীবনে হ্যাঁ, সমস্যা চলছিল, হ্যাঁ, আইনি লড়াই ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, ওই মীন রাশি মীন লগ্নের মানুষ আর কি, হ্যাঁ, ওনাদের দাম্পত্য জীবনে ঝামেলা চলছে, আইনি দিকে ধরো যাদের চলে গেছে, তারা এই ফেব্রুয়ারিতে আইনিভাবে জয়ী হবে বা তারা তাদের পক্ষে ফল পাবে কিনা, যদি ডেট পড়ে, এটাও তো দেখতে হবে। আর যারা আইনি জায়গায় এখনো যায়নি, তাদের কি মানে আইনত জায়গায় না গিয়ে নিজেরা মীমাংসা করে নেওয়া দরকার? সবচেয়ে বলবো নিজেরা মীমাংসা করা ভালো, না হলে আইনি জায়গায় যাবে, আইনি জায়গায় একটা জড়ত্ব যোগ তৈরি হয়ে যাওয়ার সুবাদে গিয়ে পেন্ডিং হয়ে পড়ে থাকবে। জড়ত্ব যোগ মানে আটকে দেবে ওটা, হ্যাঁ, ওইরকমই পড়ে থাকবে। আর যাদের নেহাত ডেট ফেট পড়ে গেছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও দেখা যাবে পুনরায় একটা ডেট পাওয়ার কথা। খুব ফাইনাল রেয়ার দেখতে পাওয়া যাচ্ছে, রেয়ার 1-8টা কেস যদি নেহাত জন্মকুণ্ডলী সাপোর্ট করে ফাইনাল একটা সিদ্ধান্ত পাবে। না হলে কিন্তু যেহেতু জড়ত্ব যোগে আটকাচ্ছে, বুধ গিয়ে ওখানে আটকে যাওয়ার ব্যাপারটাই থেকে যাবে। এই যে ধরো অপবাদ দেওয়া, হ্যাঁ, মান সম্মান হানি হওয়া,
এই জায়গাগুলো কি কোনো অবকাশ আছে এক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই আছে। আরে তুমি একটা জিনিস ভাবো ভাই, হুম ৫টা গ্রহ হুম যেখানে দ্বাদশে চলে যায় না, সেখানে ৫টা গ্রহ মানে ধরে নাও ৫ দুয়ে ১০টা ঘরকে রিপ্রেজেন্ট করছে। আমি বাদ দিলাম ৭-৮টা ঘর তো রিপ্রেজেন্ট করছে। হুম একটা কুণ্ডলীর ৭-৮টা ঘরের যে মালিক, তারা যদি এই জায়গায় চলে যায় দ্বাদশে, হুম। তাইলে কুণ্ডলীটার অবস্থা কি থাকে? এখন জানো কালপুরুষ চক্রে একটা ডিসব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, না নর্মালি শনি দ্বাদশে বসে আছে মানে বিদেশে যারা ছিলেন ফিরে এসো এইরকম একটা অবস্থা তৈরি হয়েইছে। সেটা অনেক দিন আগে থেকে মানে ২-৩ মাস আগে থেকে সেই জায়গাটা তৈরি হয়েছে। এটাও ঠিক কথা যে ৫টা গ্রহ যখন দ্বাদশে গেছে তো স্বাভাবিক কারণে ইনি এখন সব জায়গা থেকে দুর্বল অবস্থায় আছেন। হ্যাঁ, হ্যাঁ, সব জায়গা থেকে দুর্বল অবস্থায় আছেন। আরও একটা জিনিস দেখো ভাই, টোটাল দেখো তো, কালপুরুষ চক্রের ২টি ঘর, মীন আর কুম্ভ ধরে নাও তুমি, এই ২টি ঘর ধরো, বেশি ধরতে বলবো না। মীন আর কুম্ভ, অর্থাৎ মীন তার নিজের লগ্ন আর কুম্ভ হচ্ছে তার দ্বাদশ। এই জায়গায় ফেব্রুয়ারি মাসের খালি ওই ১৫ দিক থেকে দেখে নাও প্রায় গ্রহগুলো ওখানেই বন্দি হয়ে যাচ্ছে, সবাই আটকে যাচ্ছে। হুম কেবলমাত্র এই বৃহস্পতি কেতু বাইরে থেকে যাচ্ছে বড় প্ল্যানেট হিসেবে দীর্ঘমেয়াদী, না হলে চন্দ্রের কথা বাদ দাও, আর ৫৪ ঘন্টা ২৫ মিনিট। হ্যাঁ এবারে একটা ডিসব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে না, মাত্র ২টো ঘর, ১২টা ঘরের মধ্যে ২টো ঘরে সবগুলো গ্রহ গিয়ে আটকে যাচ্ছে। ঠিক আছে, আমি 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 আজকের এপিসোডের লাস্ট প্রশ্নের দিকে যাই। যারা বাইরে কাজকর্ম করেন, হ্যাঁ 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 আমাদের দেশের অন্যান্য প্রান্তে কাজকর্ম করেন, হ্যাঁ তাদের সেই কাজকর্মের জায়গাটা তুমি ঠিক কী ফলাফল পাবে? তারা আবার বাড়ি ফিরে চলে আসবে কিনা, বা সেখানে কাজের জায়গায় কোনো ঝুট ঝামেলা হবে কিনা, হ্যাঁ, এই জায়গাটা যদি আমাকে একটু বলো। এটা বাইরে যারা থাকে, এখানে বিন্যাস করতে গেলে বৃহত্তর আলোচনা না, দরকার। তুমি জাস্ট ফলাফলটা বলো। ফলাফল তো বিবিধ ঘটছে, জড়ত্ব যোগ ঘটছে, লক্ষ্মীনারায়ণ যোগ ঘটছে, তার কুণ্ডলী কি বলবে সেটা নিয়ে বিবেচনার দরকার। যারা কাজে আছেন, লক্ষ্মীনারায়ণ যোগ যদি তাকে সাপোর্ট করে, তিনি বিদেশে হু হু করে বেড়ে যাবেন, দূরবর্তী জায়গায় বেড়ে যাবেন। তারই যদি আবার গ্রহণ যোগ থেকে থাকে, তিনি ধস করে পড়ে যাবেন। এক কথায় শনি যেহেতু দ্বাদশপতি হয়ে লগ্নে আসছেন, হুম বিদেশ থেকে একটা লাভবান হওয়ার যোগ আসবে। আবার নিজের মধ্যে লগ্ন বা রাশিতে চলে আসছে, কেউ কেউ বাড়িও চলে আসবেন। যাদের শনি খারাপ আছে। হ্যাঁ, যাদের শনি খারাপ আছে তাদের ক্ষেত্রে ফলটা খুব একটা ভালো যাবে না। হ্যাঁ, না হলে কিন্তু এই গ্রহাযোগগুলো যে বললাম, ৮খানা ৯খানা যোগ, উনার কুণ্ডলিতে যদি ভালো থাকে, উনি বিদেশেই হু হু করে উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাবে উনার। আপনি ওই এপিসোডটা দেখে নেবেন, চ্যানেলে আমি দিয়ে দেবো, ওখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। সত্যি কথা বলতে ভাই, এই যে তুমি বিদেশ বললে না, দূরবর্তী স্থল, এখানে ডিসিশন দেওয়া কষ্ট আছে। কেন? ৮খানা যোগ যেখানে তৈরি হচ্ছে, না, গোচর থেকে ডিসিশন দেওয়ার চাপ আছে। চাপ আছে। আপনার জন্মছকে তো আর ৫টা গ্রহ এক জায়গায় দ্বাদশে বসে নেই, তাহলে তো আপনার সাথে একদম হুবহু মেলানো যায়। মেলানো ওই যে এপিসোডটা দেখতে বলছি, ওখানে যা বলা আছে তাই আপনার জীবনের সাথে ঘটবে। আর যদি মনে হয় যে না, এই দুজন বসে আপনাকে ভয় দেখাচ্ছে, আপনার পরিচিত কোনো জ্যোতিষী যাকে এর আগে দেখিয়েছেন, শুধু ফোন করে একবার জিজ্ঞাসা করে নেবেন যে দাদা, একটা প্রশ্ন আছে, ফেব্রুয়ারির ১৭, ১৮, ১৯ এই ৩টে দিন আমার জীবনের জন্য কি ভাইটাল হবে? বা মানে মিন লগ্ন, মিন রাশির মানুষদের জীবনে কি ভাইটাল হবে? এটুকু একটু জিজ্ঞাসা করে নেবেন। ওইটা সবার জন্য ভাইটাল দিন, ১৭, ১৮, ১৯। ইউটিউবে এই প্রথমবার আপনাদের জন্যই আমরা রেখেছি। আর আমাদের কাছে যদি মনে করেন যে না, গোবিন্দবাবুর সাথে একটু পরামর্শ করি, জন্ম তারিখ, জন্ম সময় এই সমস্ত দিয়ে, তার আগেও বলছি, আপনার পরিচিত কোনো জ্যোতিষীকে শুধু ফোন করে জিজ্ঞাসা করে নিন বা মেসেজ করে জিজ্ঞাসা করে নিন যে ফেব্রুয়ারি ১৭, ১৮ তারিখটা কি খুব ভাইটাল। যদি হ্যাঁ বলে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, নতুবা করার দরকার নেই। কেন নতুবা আমরা মিথ্যে বলছি, তাই না? তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, অডিও সিরিজ আছে ৩৬৫ এপিসোড, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাই। চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আগামী এপিসোডে মাসিক রাশিফলের জায়গা নিয়ে আপনার সাথে আমার দেখা হচ্ছে, আর পঞ্চগ্রহ যোগ নিয়ে সেটা নিয়েও দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।